আমাকে না ডাকলে আমি যাই না। আমি কি কমার সময় ভাবছিস আমাকে? কাম ক্রিস। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের ওয়েলকাম। তো অবশেষে আজ হলো প্রতীক্ষার অবসান। ফাইনালি দিদির বিয়েটা চলে এলো। আজ অধিবাসের এই মন্ত্র শুনেই সকাল সকাল ঘুম ভেঙেছে আমাদের। তারপর আর কি সমস্ত কাজকর্ম সেরে তাড়াতাড়ি রেডি হয়নি। আর এদিকে চলছে বাবা ছেলের ফটোশুট। আমাকে না ডাকলে আমি যাই না। আমি কি কমার সময় ভাবছিস আমাকে? ওরা দুজন একে অপরকে পেলে আর আমার কথা ওদের মনেই থাকে না। তো দিদির অধিবাসের কাজকর্ম সব কমপ্লিট। এবারে গায়ে হলুদের পর্ব। সবাই মোটামুটি প্রস্তুত, এখন যাবে জল ভরতে। আমিও ভেবেছিলাম যাব, তবে এদিকে আবার দিদিকে রেডি করতে হবে। আর ওইদিকে দেখো, বাজনার আওয়াজ পেয়ে আমার মহারাজ একদম ছুটতে ছুটতে এসে হাজির। বেচারা এত এক্সাইটেড হয়ে এলো। আচ্ছা চলো, ওরা তো জল ফুটতে যাওয়ার আগে আমাদের পাড়ার মন্দিরটা একবার দর্শন করে যাবে। ওই পর্যন্ত না হয় যাই, তারপর বেরিয়ে গেলে আমরা বাড়ি ফিরে আসবো। এইটুকু যেতে যেতেও বাবান কিছুটা আনন্দ পাবে। সে আবার মাকে ছাড়া কোথাও যাবে না। না হলে তো মামাইরা আছেই, ওদের সাথেই পাঠাতে পারতাম। এদিকে আবার এরই মধ্যে ও বাড়ি থেকে সমস্ত তত্ত্ব এসে হাজির। এই তত্ত্ব দেখতে ভীষণ ভালো লাগে। বাবানের বোধহয় এখনো চোখে পড়েনি। সে দেখলেই বায়না শুরু করবে, এটা চাই ওটা চাই। দাঁড়াও দেখি কোথায় গেল। তুমি কি করছো এখানে? হাতে এটা কি? অমৃতাঞ্জন কেন হাতে? সর্বনাশ! এই বাবান, দেখেছো কাণ্ড? একটু চোখের আড়াল হতেই ওর কাজ শুরু হয়েছে। অনেক কষ্টে বুঝিয়ে সুঝিয়ে বাইরে নিয়ে এলাম। ওদিকে আবার দূর থেকে বাজনার আওয়াজ পাওয়া যাচ্ছে। ওরা বোধহয় চলেই এলো। আসলে জায়গাটা আমাদের বাড়ি থেকে একেবারে কাছেই। তাও তো বললো একটু ঘুরে ঘুরে যাওয়া হবে। যাকে ওরা আস্তে আস্তে এদিকে দিদির কয়েকটা ছবি তুলে দিই। দাদা এখানে ওই যে বলতে বলতে এসেও হাজির। এই জল ভরতে যাওয়ার সময়টা কিন্তু ভীষণ আনন্দের। আমি যেতে পারলাম না ঠিকই, একটু একটু মন খারাপ হচ্ছে ওদের দেখে। আবার ভাবছি এত রোদের মধ্যে বাবানকে নিয়ে গেলেও তো সমস্যাতেই পড়তাম। তো এখন হবে হলদির ফটোশুট, সেই প্রস্তুতিই চলছে। ওকে কিন্তু বেশ সুন্দর লাগছে বলো। তবে একটা মজার জিনিস জানো, বাবান কিন্তু সকাল থেকে একেবারেই ওর মামামের কাছে যাচ্ছে না। আসলে ও মামামকে একেবারেই সাজুগুজু অবস্থায় পছন্দ করে না। ওই দেখো মহারাজ আর তার বাবা দূর থেকেই চলছে পরিদর্শন। আমি তো ভাবছি এখন সেই যে গুজে আছে তাই ওর কাছে যাচ্ছে না। এরপর যখন সিঁদুরটা পড়বে তখন তো মুখটা একেবারেই পাল্টে যাবে। তখন কি করবে সেটাই দেখার অপেক্ষা। আমার বিয়ের সময় এই পদ্ম ফুলগুলোর চল খুব একটা ছিল না। এখন তো প্রায় প্রত্যেকেই এটা ব্যবহার করে। তাই মাঝে মধ্যে ভাবি আর কয়েকটা দিন পর বিয়ে করলে বোধহয় ভালো হতো। ওদিকে ঘড়ির কাঁটায় বাজলো 3টের উপর। দিদির মেকআপ আর্টিস্ট আসার টাইমও হয়ে এসছে। তাড়াতাড়ি রিচুয়ালস গুলো কমপ্লিট হয়ে গেলেই আমি যাই। ওদিকে আবার আমার ছানা খিদেতে কান্নাকাটিও শুরু করে দিয়েছে। অনেকটাই বেলা হলো, যাই ওকে ঝট করে খাইয়ে আসি। ও বাবা, আমি আস্তে আস্তেই গায়ে হলুদের পর্ব শেষ। আর কি করব, যাই এবারে আমিও লাঞ্চটা সেরে আসি। মা যখন ছোটবেলায় বলতো মায়েদের অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয়, তখন শব্দটার মানে বুঝিনি, তবে আজ বুঝতে পারছি। যাকগে, পরে না হয় ছবিতে বা ভিডিওতে দেখে নেব। এদিকে দেখো বাবা ছেলে খাওয়া দাওয়া করে একদম নিশ্চিন্তে বিশ্রাম নিচ্ছে। আমি একা একাই খেতে যাই আর কি। আর এদিকে তো দেখছি বসার জায়গা, বিয়ের জায়গা মোটামুটি সব সাজানোই কমপ্লিট।
বাহ, বেশ ভালো লাগছে কিন্তু বলো। জানো তো আমারও কিন্তু এই লজেই বিয়ে হয়েছিল। যাই হোক, চলো লাঞ্চ সেরে আবার দেখা হচ্ছে। এই যে বাইরের গেটটা, কি অপূর্ব লাগছে তাই না? এখনো কাজ বাকি, সামনে দুদিকে দুটো গাছ কৌটো বসবে শুনলাম। এইটা আমার দারুণ পছন্দ হয়েছে। ওই যে আমার সারথি চলে এসেছে। কাম ক্রিস বসবো পিছনে। ওকে এটা হনু ওই সামনে ওই জায়গায় এখন বাজে প্রায় 5:30। বাবানকে ঘুম পাড়িয়ে ওর বাবার কাছে রেখে এসেছি। ওই মোটামুটি ঘন্টা দেড়েকের আগে ও উঠবে না। এখন আমি আর আমার প্রিয় বান্ধবী যাচ্ছি রেডি হতে। বাইরে ভীষণ ঠান্ডা, তো চলো একেবারে রেডি হয়ে আবার দেখা হচ্ছে। তো আমরা সকলে তৈরি হয়ে চলে এসেছি লজে। বাড়ি ফিরে আবার বাবানকে খাইয়ে দাইয়ে রেডি করে তবে এলাম। একটু লেট হয়ে গেল। আর এই যে আমাদের ব্রাইড একেবারে বিয়ের সাজে রেডি। কেমন লাগছে বলো তো? দাঁড়াও কাছ থেকেই দেখাচ্ছি। তার আগে একবার মায়ের সাথে দেখা করে আসি। মা অনেক আগেই চলে এসেছিল। একবার চলে এসেছি বলে দিলেই হয়। তবে এই ভিড়ে কোথায় খুঁজবো সেটাই ভাবছি। আর কিছুক্ষণ পরই হবে শুভদৃষ্টি মায়াবদল, সেই প্রস্তুতি চলছে। ভালো করে ধরবি। দিদি কোনো ভয় নেই, খুবই শরীরটা হালকা করবে। এই সময়ের ফিলিংসটা একেবারে অন্যরকম। মনে আনন্দও থাকে আবার টেনশনও হয়। তারপর আবার এই পিড়িতে করে যাওয়াটা, আমার সময় তো আমি ভীষণ টেনশনে ছিলাম। ওরা যদি বাই এনি চান্স আমার ভার সামলাতে না পারে এইটা ভেবে। তাও ধরো আজ থেকে 5 বছর আগের কথা, তখন তো ওরা আরেকটু ছোট ছিল। বাপরে, ওদেরকে দেখে আমার নিজেরই ভয় করছে। আমি তো সে সময় এক হাত দিয়ে শক্ত করে দাদাকে ধরে রেখেছিলাম, কারণ আমি ভেবেছিলাম আমি যদি পড়েও যাই দাদা ঠিক আমায় সামলে নেবে। আর এর থেকেও বেশি ভয় করে যখন ওই বড় বড় না বউ বড় বলে সবাই উঁচুতে তুলে রাখে। আমাকে তো এত উঁচুতে উঠিয়েছিল, আমার মনে হয়েছিল হয়ে গেল, আজ আমি নির্ঘাত পড়বই, কেউ বাঁচাতে পারবে না। শুভ দৃষ্টি হবে, ওদের শুভ দৃষ্টি হবে, তুমি বেরিয়ে যাও। শুভ দৃষ্টি তুমি বাবান কিন্তু দায়িত্ব নিয়ে বিয়ের দেখাশোনা করছে। আর এই হচ্ছে আমাদের নারুগোপাল। দেখে নিয়ে নাও, দেখে ঠেকি নাও, সামনে আগে দেখে নিয়ে ঠেকি নাও, ঠেকি নাও, ঠেকি নাও। এখানে তোরা দেখা একটু চাপবে। বাস ব্যাস ব্যাস অ্যাকশন। ওকে ডান। দারুণ করিয়েছো না দাদা, দারুণ করিয়েছো, দারুণ দারুণ দারুণ। সমস্ত অপেক্ষার অবসান, আসল কাজ কমপ্লিট। সত্যি সিঁদুর পরলে মেয়েদের মুখটাই পাল্টে যায়, তাই না? একটু আগের আর এখনের মুখটা অনেকটাই আলাদা। দিদির মুখটা দারুণ লাগছে। এই সময়টা কিন্তু খুব এক্সাইটমেন্ট থাকে নিজেকে কেমন লাগছে দেখার জন্য। যাক, সিঁদুরদান হয়ে গেছে, এবারে যাই এক ফাঁকে বাবানকে খাইয়ে আসি। আমাকে তো আবার ওই বিচ্ছুটার চিন্তাও করতে হয়। ওদিকে সমস্ত নিয়ম কানুন কমপ্লিট, এখন বসেছি ডিনার করতে। একটু আগে আমরা ওদের গেট আটকেছিলাম, তবে ওই গেট ধরা 7 পাখে বাঁধা এগুলো তোমরা শর্টসে দেখতে পাবে। আর এই হচ্ছে আজকের মেনু কার্ডের যে ফটোটা, এটা তো তোমরা দেখেইছো, এটা ওদের রেজিস্ট্রির ফটো। জানো তো একটা জিনিস মিস হয়ে গেল, একটা প্লেটেই ওদের দুজনের খাবার বেড়ে দেওয়ার কথা ছিল, তবে প্লেটটা আলাদা থাকলেও নিয়মটা একই হলো। দিদিকে খাওয়াবে তো? হ্যাঁ দিদিও খাবে, না 3 বার করে 3 বার। যাই হোক,
হোক, ভগবানের কাছে প্রার্থনা করি ওদের আগামী জীবন অনেক সুন্দর হোক। চলো ব্লগটা তাহলে এখানেই শেষ করি, বিদায়টা তোমরা নেক্সট ব্লগে দেখতে পাবে। আবার দেখা হচ্ছে কাল।